নমস্কার বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত। চিকেন পকোড়া তো আমরা সকলে খেয়েই থাকি। আজকে চলুন বিয়েবাড়ির স্টাইল চিকেন পকোড়া বানানো যাক। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা গ্যাসে একটি কড়া বসিয়ে গরম করে নিচ্ছি এবং তাতে গোলমরিচ, এলাচ, দারচিনি ও লবঙ্গ দিয়ে দিচ্ছি এবং দিচ্ছি গোটা জিরে। আপনারা যে পরিমাণ হিসাবে দেবেন আমরা এই পরিমাণ দিয়ে ভালোভাবে এটিকে নেড়ে হালকা আঁচে গরম করে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটি গন্ধ বেরোয় এটিকে নাড়তে থাকবেন। তারপর এটি হয়ে গেলে আমরা একটি বাটিতে তুলে নিলাম। এবার এটিকে ভালোভাবে গুঁড়ো করে নেব। দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে শিলনোড়ায় আমরা গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করা হয়ে গেছে আমাদের। এবার এটি আমরা বাটিতে তুলে নিলাম। এরপর আমরা মাংসটিকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং তার মধ্যে একে একে আমরা গুঁড়ো করে রাখা মশলাটি দিয়ে দিলাম। এরপর আমরা এর মধ্যে কাঁচা লঙ্কা, আদা, রসুন বাটা দিয়ে দিয়েছি এবং একটি ডিমকে ফাটিয়ে আমি দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ডিম ফাটিয়ে আস্তে আস্তে দিয়ে দিলাম। ডিমটিকে ফাটিয়ে ভালোভাবে দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। যেই হিসাবে চিকেন নেবেন সেই হিসাবেই এখানে হলুদ গুঁড়ো দেবেন। হলুদ গুঁড়ো দেওয়ার পর আমরা এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। দেখুন ঠিক এইভাবে এটিকে সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে এরপর আমরা ভালোভাবে সব কিছু মিশিয়ে হাতের সাহায্যে চিকেনটিকে ম্যারিনেট করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমাদের মেশানো হয়ে গেছে। দেখুন ঠিক এইরকম দেখতে হয়েছে। চিকেনটিকে ম্যারিনেট করে আমরা আধ ঘন্টার মতো 30 মিনিটের মতো রেখে দেব ঢাকনা দিয়ে। ঢাকনা খোলার পর আমরা চিকেনটিকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কড়াই তেল গরম করতে দিয়েছি। এদিকে আমরা নিয়েছি ব্রেড ক্রাম্বস, নিয়ে চিকেনটিকে ভালোভাবে ব্রেড ক্রাম্বসে দিয়ে এরপর আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে তেলের মধ্যে আমরা দিয়ে দিলাম। ভালোভাবে হালকা আঁচে, একদমই আঁচ বাড়াবেন না, হালকা আঁচে এটিকে ভেজে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে আমরা প্রত্যেকটিকেই করে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবেন, তবেই দেখবেন ক্রিস্পি হবে। দেখুন একদিক হয়ে গেছে, আমরা উল্টে দিচ্ছি। দেখুন আমাদের হয়ে এসেছে। এইভাবেই আমরা সবগুলিকে ভেজে নেব। সবগুলিকেই হালকা আঁচে ভেজে নেবেন একটু সময় নিয়েই। দেখুন আমাদের ভাজা হয়ে গেছে সম্পূর্ণ। এরপর আমরা এটিকে ভালোভাবে সার্ভ করছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। এরপর ওপর থেকে লেবুর রস ছড়িয়ে সার্ভ করুন চিকেন পকোড়া, বিয়েবাড়ি স্টাইল চিকেন পকোড়া। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।